ভারতের কাস্টমার আসে? জি আসে। আসে? আসে। ওদের নামে বাকিও আছে না? বাকি নেয় তারপরে 2-3 দিন পর দিয়ে দেয়। পরে দিয়ে দেয় না? ওরা কি আপনাদের বাংলাদেশের টাকা দেয় না ভারতের টাকা দেয়? বাংলাদেশের টাকা। বাংলাদেশের টাকা দেয়? জি। ও যদি ভারতের টাকা দেয় তাও নেন না? না ভারতের টাকা আমরা নিই না। তো আপনি যে কলা নিয়ে আসলেন, আপনি ভারতের লোক কি এখানে আসে বাজারে? আসে? ওরাও কেনাকাটা করে না? ও। তো এরা কি কাটাতারে ওই এই পাশের গুলো আসে না ওই ভিতরে গুলো আসে? এই পাশের গুলো। এই পাশের গুলা। তার মধ্যে কোনো আত্মীয় স্বজন আছে ভারতের? হ্যাঁ আছে তো, অবশ্যই আছে। ওরা আসে কি? আসে। ওই যে সীমান্ত পিলার, আর এটা বাংলাদেশের পুকুর। আর এই যে যে জমিগুলো দেখছেন এগুলো সব ভারতের। আর এই যে বাড়িগুলো, এই বাড়িগুলো সব ভারতের বাড়ি। এটা একদম খোলামেলা, একবারে খোলামেলা। আর কাটাতার কিন্তু আপনার ওই যে কাটাতারে বেড়া, আর ওই যে কিন্তু বিএসএফ টহল রুম। এই দেখুন এখানে কিন্তু এখন বিএসএফ নেই। এই যে এই বাড়িগুলো কিন্তু এরা কিন্তু আবার সব সুযোগ সুবিধা কিন্তু এরা বাংলাদেশের ভোগ করেন। এই যে বাড়িগুলো, আর এই যে এটা বাংলাদেশের রাস্তা। এই দেখুন এই যে এটা বাংলাদেশের গ্রাম এটা। আর এই বাড়িগুলো পুরো সব ভারতের বাড়ি। দেখুন এই যে। হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি মহান আল্লাহ তাআলার অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন। তো আবারও ভারত বাংলাদেশের আর একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। তো আজকে আমি যাচ্ছি বাংলা বাজারে, যে বাজারটিতে ভারত এবং বাংলাদেশের মানুষ উভয় বাজার করেন। ভারত বাংলাদেশ ভাগাভাগি হলেও এই বাজারটিতে এখনও ভারতের মানুষ এবং বাংলাদেশের মানুষ মিলেমিশে বাজার করে এবং সুখে দুঃখে একে অপরের পাশে থাকেন। আর এই গ্রামটিতে যেতে হলে আসতে হবে বাংলাদেশের কুড়িগ্রাম জেলার ভুরুঙ্গামারী উপজেলার দক্ষিণ পাথরডুবি ইউনিয়নে। তো সুপ্রিয় দর্শক শ্রোতা, আমি কিন্তু এখন সেই বাংলা বাজারের সামনে দাঁড়িয়ে আছি। তো চলুন আর একটু ভিতরে যাওয়া যাক। তাহলে কাকা এলা কি কলা করে বলে এগুলা? আইটা কলা। আইটা কলা। ও, এলা কত করে হালা? 20 টাকা আলা। 20 টাকা হালা। দামটা বেশি হয়ে যায় না? না। তো আপনি যে কলা নিয়ে আসলেন, আপনি ভারতের লোক কি এখানে আসে বাজারে? ওই দুই সাইডে আসে। আসে? ওরাও কেনাকাটা করে না? হ্যাঁ, কেনাকাটা করে। ও। তো এরা কি কাটাতারে ওই এই পাশের গুলো আসে না ওই ভিতরে গুলো আসে? এই পাশের গুলো। এই পাশের গুলা। তার মধ্যে কোনো আত্মীয় স্বজন আছে ভারতের? হ্যাঁ আছে তো, অবশ্যই আছে। ওরা আসে কি? আসে। আসে। দেখুন, আমাদের এই যে আসসালামু আলাইকুম। কেমন আছেন? ভালো আছেন? বেচা কেনার কি অবস্থা? ভালো না? ব্যবসা বাণিজ্য অবস্থা খুব খারাপ। তো আসলে এই বাজারটার নাম হচ্ছে বাংলা বাজার বলে। এখানে নাকি আপনাদের ভারতের লোক নিয়ে কিনে সে বাজার টাজার করে নাকি? ও হঠাৎ দুই একজন আসে। দু একদিন আসে মানে কাটাতারে বেড়ে এই সাইডে যারা তারা আসে না? হয়তো চুরি চামারি করে আহে, তাছাড়া ও, মানে ওই রকম ভাবে আসে না আর কি, সমস্যা আর কি, অবৈধভাবে আসে চোরাই পথে। যেমন এই এলাকার যে কাটাতারে এই সাইডে যারা আছে তারা আসে না? চোরাইভাবে আসে ওই তখনই জায়গা। ও। এখানে আপনার ভারতের যে কাটাতারে বেড়া এই সাইডের যে বাড়িগুলো আছে তারা কিন্তু মানে কাটাতার হওয়ার কারণে ওরা যাইতে পারে না ওই সাইডে। মানে মন চাইলে আপনার মনে করেন যে এখন একটা জিনিস লাগলে কাটাতারে বেড়া তো বন্ধ করে দেয়। ওরা কিন্তু এই বাজার থেকেই নিত্য প্রয়োজনীয় যে যে জিনিসগুলো তারা কিন্তু এখান থেকেই তারা ক্রয় করেন। বন্ধুরা, এটা একটা গ্রামের বাজার। এই বাজারটি তেমন বড় আকারের নন, ছোট্ট আকারে একটি বাজার। আর হ্যাঁ, বাজারটি ছোট্ট হলেও এই গ্রামের মানুষেরা এমনভাবে চলাফেরা করে দেখে বোঝার উপায় নেই কে বাংলাদেশের মানুষ আর কে ভারতের মানুষ। আসসালামু আলাইকুম ভাই, কি অবস্থা ভাই? কেমন আছেন ভাই? ব্যবসা বাণিজ্যের কি অবস্থা? আপনার দোকান এটা? জি। মানে তো আসলেই আপনি তো অল্প বয়সে দোকান দিয়েছেন, খুব ভালো লাগলো। পড়াশোনা করেন কি? জি। কোন ক্লাসে পড়েন? এসএসসি পরীক্ষা দিয়েছি, এবার ইন্টারভিউ। ইন্টার উঠবেন জায়গা, মার্শাল্লাহ। কারণ বাংলাদেশে যে
চাকরি বাকরির অবস্থা, ছোটখাটো একটা দোকান দিয়েছেন, ভালো হচ্ছে। তো আপনার কাছে কি ভারতের কাস্টমার আসে? জি আসে। আসে? আসে। ওদের নামে বাকিও আছে না? বাকি নেয়, তারপরে 2-3 দিন পর দিয়ে দেয়। পরে দিয়ে দেয় না? ওরা কি আপনাদের বাংলাদেশের টাকা দেয় না ভারতের টাকা দেয়? বাংলাদেশের টাকা। বাংলাদেশের টাকা দেয়। জি। ও যদি ভারতের টাকা দেয় তাও নেন না? না, ভারতের টাকা আমরা নিই না। আপনারা কি যে ভারতের কোনো যে মালামাল পণ্য কি আপনারা এখানে উঠান কি ওরকম? হ্যাঁ, ওটা এখানে আছে। ভারতের যেমন চিনি পান, হ্যাঁ। মানে চিনি বা ভারতের অনেক কসমেটিকের ভিতরে অনেক কিছু জিনিস পাওয়া যায়। কসমেটিক আপনার জানা মতে আসছে কি বাজারে? এখনো আসে না, আসতে পারে আসতে পারে না? সন্ধ্যার দিকে। ও, ওরা তো আসলে মানে আসলে এই বিষয়টা হলো কি, ওরা আসে চুরি করে, অবৈধভাবে আসে। ওরা কিন্তু আসে খুব সেফটিভাবে আসে, তখন দেখা যায় যে মানুষের কোনো সমাগম নেই, চুপচাপ করে আসে আর কি। এই দেখেন ওই যে সীমান্ত পিলার, আর এটা বাংলাদেশের পুকুর। আর এই যে জমিগুলো দেখছেন এগুলো সব ভারতের। আর এই যে বাড়িগুলো, এই বাড়িগুলো সব ভারতের বাড়ি। এটা কিন্তু খোলামেলা, একবারে খোলামেলা। আর কাটাতার কিন্তু আপনার ওই যে কাটাতারে বেড়া, আর ওই যে কিন্তু বিএসএফটা হল রুম। এই দেখুন এখানে কিন্তু এখন বিএসএফ নেই। এই যে এই বাড়িগুলো কিন্তু এরা কিন্তু আবার সব সুযোগ সুবিধা কিন্তু এরা বাংলাদেশের ভোগ করেন। এই যে বাড়িগুলো, আর এই যে এটা বাংলাদেশের রাস্তা। এই দেখুন এই যে এটা বাংলাদেশের গ্রাম এটা। আর এই বাড়িগুলো পুরো সব ভারতের বাড়ি। এই দেখুন এই যে তো এই বাড়িগুলো কি ভারতের না বাংলাদেশের? ভারতের। ভারতের বাড়ি। ভারতের। এরা কি আমাদের বাংলাদেশে আসে? না, আসে না? ওরা বাইরে উমরে যায়, আবার হঠাৎ মরাত দিয়ে একজন উমরে যায়। আপনারা কি ভারতে যান? না, আপনারাও যান না? না। তো এরকম খোলামেলা সীমান্ত, না ওই যে কাটাতে বেড়া আছে না, কাটাতে বেড়া আছে না? ওই তো যে বেড়া যায় যে। এই বাড়িগুলো এই কাটাতার এই সাইডে পড়ার কারণটা কি? আগে তো বেড়া ছিল না গো, বেড়া ছিল না? আগে আসছিল না, পরে না মানে কিসের জন্য আমি বলতেছি আপনাকে, কারণ এই কাটাতার এই সাইডে হওয়ার কারণে আপনার মন চাইলে কিন্তু মনে করেন জরুরি চিকিৎসার জন্য আপনার রাত্রে যদি কোনো সমস্যা হয়, তারা কোথায় ট্রিটমেন্ট নেবে? বাংলাদেশ না যে। তারা কিন্তু বাংলাদেশের সুযোগ সুবিধা নেয়। তাহলে আমি সেটাই বলতেছি, তাদের কিন্তু একটা সমস্যা। সমস্যা যে বাংলাদেশের থেকে আনে বা খবর দেয়, তোরা তো ডাক্তাররা যায় না, ডাক্তার না গেলে ওরা যায় নিয়ে আসে আর কি। ও, আবার তো আপনাদের আত্মীয় স্বজন কি যে এই সাইডে আছে কোনো? আছে যে আমার বাঁচতে হয় এটা। ওই আল্লাহ, তো দেখুন এই যে এই আঙ্কেলের কিন্তু ভাতিজার বাড়ি যেটা, আপন রক্তের ভাতিজার বাড়ি কিন্তু এই ভারতে। তো আপনারা তো তাহলে ভারতে যান, তাহলে আপনি মিথ্যা কথা বলেন কেন? যান না মানে লিগেল ভাবে যান না, অনলিগেল ভাবে যান না? পাসপোর্ট মানে দেখুন এই যে আঙ্কেলের কথা বলি, আঙ্কেলের বাসা কিন্তু বাংলাদেশে, আর এখানে কোনো কাটাতারে বেড়া নেই। আঙ্কেল কিন্তু তার খুব পাশে এলো বাড়া। ভিসা করে কিন্তু এখানে যাইতে পারবে। এই যে বাড়িগুলো, এই যে বাড়িগুলো। তো তাইলে আপনাদের এই এই ভারতের এই গ্রামটার নাম কি? এইটা ভারতের গ্রামটার নাম ওইটা পূর্ব সাগঞ্জ, পূর্ব সাহেবগঞ্জ। আবার বাংলাদেশের গ্রামটার নাম পাথরডুবি। পাথরডুবি। হ্যাঁ। ও, এখানে আপনার ওই ভারতের কোনো শহরের নাম বলতে পারেন কি, ওরকম বড় শহর? বড় শহর কোনো ওই যে সাগর জেলাটা কুচবিহার।